ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘ বহুদিন পরে আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করেছি। কারণ আমি বিগত বহুদিন আপনাদের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে পারি নাই, কোনো ভিডিও দিতে পারি নাই, কোনো কিছু আলোচনাও করতে পারি নাই আপনাদের সাথে। মনে অনেক কিছু থাকা সত্ত্বেও আপনাদেরকে আমি জানাতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কারণ কিছু প্রতারক চক্র যারা আমার চ্যানেলে থেকে আমার ভিডিও দেখে আবার আমার বিরুদ্ধে কমপ্লেইন করে। আমি আমার চ্যানেলে যে কথাবার্তা বলি, আমি আমার চ্যানেলে যে আলোচনা করি, আপনারা বলতে পারবেন কখনো যে আমি কখনো কারো বিরুদ্ধে বা কারো একটা ভিডিও এনে পোস্ট করে বা এরকম সেরকম কিছু করেছি? আশা করি বলতে পারবেন না। কিন্তু প্রতারক চক্র তারা আমার পিছনে লেগেই আছে। কারণ অনেকেই অনেক সময় অনেক মেসেজ করে, অনেকে অনেক সময় অফলাইনে ফোন করে, হ্যাঁ, যে এই মন্ত্র এটা দেওয়া ঠিক হয়নি, এই মন্ত্র দেওয়া ঠিক হয়নি, আমি কেন দিচ্ছি চ্যানেলে এগুলি, তাদের গোপন জিনিসগুলি নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত কুলাঙ্গারেরা একজোট করে আমার এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য অনেক পায়তারা করেছে, কিন্তু পারেনি। কোম্পানি আমার এই চ্যানেলটাকে, ইউটিউব কর্তৃপক্ষ যারা আছেন ওনারা বিবেচনায় রেখেছিলেন যে আপনাদের ভালোবাসা কতটুকু আমার জন্য আছে, জনসমর্থন যাকে বলা হয়, কতটুকু মানুষের কাছে আমি আমার বার্তা পৌঁছে দিতে পারছি, কতটুকু ভালো আপনারা আমাকে বাসেন, সেটা এই তারা কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য আমার এই চ্যানেলটাকে স্থগিত রেখে তারা সেই যাচাই করেছেন যে আসলেও আমি অপরাধী কিনা। কিন্তু তারা দেখেছেন যে না, কোথাও আমার কোনো ভুল নেই। সেটা দেখেই তারা আবার নতুন করে আমার এই চ্যানেলটি আমাকে ব্যাক করে মানে রিটার্ন পৌঁছে দিয়েছে। তো সে থেকে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এই সৃষ্টিকুলের সাধুগুরু মনি ঋষি এবং যে যেখানে আছেন মহাপুরুষগণ, তাদের প্রত্যেকের স্মৃতিচরণে ভক্তি প্রণাম রাখি। তো আমি আগে যেভাবে আপনাদের সাথে কথা বলছি এখন একইভাবে কথা বলবো। আমি কাউকে ফরওয়ার্ড করে কথা আগেও বলিনি, এখনও বলবো না। কারণ আমি কোনো দুষ্ট, বদমাইশ, দুরাচার তাদেরকে প্রশ্রয় দিই না, কোনো দিন দেব না। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি, এই বিষয় নিয়ে আমি আলোচনা পূর্বেও করেছিলাম। তারপরেও আপনারা অনেকেই এরপরও কমেন্টে লিখেছেন বা অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি এই ভিডিওটা আমাদেরকে নতুন করে দিন। এখন বিষয়টা হলো কি, একটা ভিডিও একাধিকবার দিতে গেলে নিজের কাছে ওটা ভালো মনে হয় না, ঠিক আছে? তো আপনারা চ্যানেল পুরান যে ভিডিও আছে সেখান থেকে ভিডিওগুলি দেখে বের করে নেবেন। এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে বিভিন্ন মতের দেওয়া আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। আজকের যে বিষয়টা, যেটা হেডলাইন যেটা দেখেছেন আপনারা, ঠিক দেখেছেন, আসন। এটা হলো আসনে সিদ্ধি লাভ কিভাবে করবেন, ঠিক আছে? যে আসনে বসে কাজ করবেন আপনি, সেই আসনটা সিদ্ধ করতে হবে না? যদি আসনটা সিদ্ধ না হয় তো আপনার তো কাজ হবে না। এত কষ্ট করে একটি কাজ করলেন, এত কষ্ট করে মাল ছাওয়ানা সরঞ্জাম যা কিছু লাগে এক জায়গায় করলেন, কিন্তু আপনি আসনে বসে কাজ করলেন, আপনার কাজের সফলতা আসে, তখন কি করবেন? মনে কষ্ট লাগবে আর বলতে থাকবেন যে গুরুজি এই শিক্ষাগুলো দিয়েছিলেন, শিক্ষাটা ভুল শিক্ষা ছিল। কিন্তু শিক্ষা ভুল ছিল না, জানার অনেকটা ভুল ছিল। এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ছোট্ট সময় এই অল্প একটু ভিডিওর মাঝে অনেক কিছুই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ প্র্যাকটিক্যালের একটা জিনিস আর কারণে শুনে নেওয়াটা অনেক দূরত্ব জিনিস, ঠিক আছে? তারপরও আমি যতটুকু বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে বুঝিয়ে দিই। তো জানি না ইউটিউবে এরকম আর কেউ বুঝিয়ে দিচ্ছে কিনা, সেটা যাই হোক, সেদিকে না বাড়িয়ে কথা, আজকের সেই মূল আলোচনা, মূল কার্যক্রমে ফিরে যাচ্ছি। তো যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে আর আপনারা আমাকে ভালোই বাসেন, ঠিক আছে, তো আমি প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর আপনি
এই ভিডিওগুলো দেখে এই চ্যানেল থেকে বিনে পয়সায় প্রশিক্ষণ নিয়ে ভালো একজন তান্ত্রিক অথবা কবিরাজ হয়ে মানব কল্যাণে কাজ করতে পারেন, এটাই আমি চাই। তো চলুন মূল আলোচনা যাচ্ছি। তো আজকের এই আসন সিদ্ধ কিভাবে আপনি করবেন। তো আসন সিদ্ধ করতে হলে আপনার কি প্রয়োজন আছে? আপনার এই আসন সিদ্ধ করতে হলে কিছু নিয়ম কানুন প্রয়োজন আছে এবং একটি যন্ত্রমের প্রয়োজন আছে। ঠিক আছে, একটি যন্ত্রমের প্রয়োজন আছে। সেই যন্ত্রমটি অবশ্যই আমরা প্রথম একবার দেখে নিব, তারপরেই বাকি নিয়মটা আলোচনা করব। ঠিক আছে, চলুন যন্ত্রটি আমরা দেখে আসি, তারপর আলোচনা করছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই যন্ত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করতে হবে। তো এই যন্ত্রটি কীভাবে অঙ্কন করবেন, কিসের উপর অঙ্কন করবেন একটু একটু করে বলে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু যেভাবে বলবো সেই নিয়মে কাজ করবেন। ঠিক আছে, এই যন্ত্রটি সাদা কাগজে, একটি সাদা কাগজ অঙ্কন করবেন মেশকা জাফরান কালি দিয়ে। তো মেশকা জাফরান কালি দিয়ে সাদা কাগজে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে সেটিকে আসনের নিচে রাখবেন। কোন আসনের নিচে রাখবেন? যে আসনে বসে আপনি কাজ করেন। বুঝতে পেরেছি তো? যে আসনে বসে আপনি কাজ করেন সেই আসনের নিচে রাখবেন। আসনের নিচে রাখার পরে ওটার উপরে যে আপনার আসনটি থাকবে সেই আসনটি মন্ত্রপুত করে নেবেন এবং আপনি একটি সংকল্প করে নেবেন যে আমি আমার এই মন্ত্র দিয়ে কাজ করব, আমার এই কাজ যেন পরিপূর্ণ হয়, বা আমার এই কাজকে তুমি সিদ্ধ করে দিও। ঠিক আছে, আপনি বা যদি যন্ত্রম দিয়ে কাজ করেন, আপনি সংকল্প করবেন যে আমি এই যন্ত্রম দিয়ে কাজ করব, আমার এই কাজ যেন পরিপূর্ণভাবে সিদ্ধ হয়। এইভাবে আপনি যেভাবে যেটাই সংকল্প করবেন, যেটাই আপনি মনের ভিতরে পোষণ করবেন, সেটাই কিন্তু পূর্ণ হবে। আপনি যদি মনে করেন সব বইয়ের একটা মন্ত্র নিয়ে নেবেন, সেটা কিন্তু এটা হয় না, এখানে হবে না। একদিন আপনি এটাকে আসনের নিচে রেখেই কাজ করলেন, আর আপনার প্রয়োজন নেই, আপনার আসন সিদ্ধ পাশ হয়ে গেছে, না, সেটাও কিন্তু হচ্ছে না, আর হয়ও না সেভাবে। আপনি যখন কাজ করবেন তখন এই কাজটা আগে করতে হবে। তো দেখেন, আমরা কাজ করতে গেলে আরও অনেক নিয়ম কারণ আছে, অনেক সংবিধান আছে। আসলে আমরা মানি কজনে, বুঝি না। তো না বোঝার কারণেই মনে করেন যে মানুষের দোষ দিই। আমরা বলি যে গুরুজি মন্ত্র দিয়েছে, এটা দিয়েছে, সেটাই কাজ হচ্ছে না, ব্যর্থ হয়ে যাচ্ছি। তো অনেক তো মনে করেন কুলাঙ্গার আছে, কুসন্তান যারা আছে, তারা তো এমনিতেই অনেক অনেক কথা বলবে। এগুলো তো তাদের পেশা, এগুলো তাদের জন্মগত পেশা যেগুলো, সেগুলো তারা বলবে। আর আমাদের ভিতরে যারা কবিরাজি কাজ করতে চান, মানব কল্যাণে আসতে চান, তারা কখনো ধৈর্যহারা হবেন না। আপনি ধৈর্যের সাথে সঠিক নিয়মগুলি পালন করে সামনে এগিয়ে যাবেন, আপনি একদিন সফলতা লাভ করতে পারবেন। কারণ আমি আশীর্বাদ করলাম যাতে আপনার মনের আকাঙ্ক্ষা, মনের চাওয়াগুলি, মনের বাসনাগুলি মহান সৃষ্টিকর্তা যাতে পরিপূর্ণ করে দেন, যাতে করে আপনিও ভালো একটি নাম করতে পারেন এই সৃষ্টির কুলে। পৃথিবীতে মানুষের ভালো কর্ম কি? সেটা হলো মানব সেবা। ঠিক আছে, মানব সেবা, মানুষের বিপদে পাশে থাকা। আপনি যেভাবেই পারেন তাকে একটু সহযোগিতা করবেন। হয়তো আপনার শক্তি দিয়ে, নয়তো আপনি আর্থিক দিয়ে যদি না পারেন, শক্তি দিয়েও যদি না পারেন, আপনি সৃষ্টিকর্তার কাছে অন্তত প্রার্থনা করেন যে আমি ওনাকে সহযোগিতা করতে পারলাম না, তুমি একটু সহযোগিতা করো। তো সেটাই হলো কল্যাণময় একটি কাজ, সেটাও করতে পারেন। এগুলি হলো মানুষের কর্ম। আর অমানুষের যেগুলি কর্ম, সেগুলি তো হিংস্রতে সেটা হয়ে থাকে, জানোয়ার রূপী যেগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো আমি সেদিকে কথা বলতে চাচ্ছি না, কারণ গীবত গিল্লা এগুলো আমি কখনো করিনি, এখনও না। কিন্তু আমাকে নিয়ে লাগালাগি কেউ করলে আমি কিন্তু তাকে কখনো ছাড়ি নাই। ঠিক আছে, আর কারণ আমি ছেড়ে দিলেও যারা অধিপতি আছে, আমার যারা ইষ্ট আছে, তারা কিন্তু কখনো কাউকে ছাড় দেন না, তাদের ফলগুলি পেতেই হয়। তো যাই হোক, সেদিকে কথা বাড়াবো না। আশা করি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। ঠিক আছে, তো এটি কাজ করবেন আপনারা। এই যে আসনের নিচে যন্ত্রটি রেখে আপনার জল নেবেন, গঙ্গা জল। ঠিক আছে, গঙ্গা জল নিয়ে সেইটাকে সুন্দরভাবে
যে গঙ্গা মন্ত্র আছে সেই মন্ত্র 108 বার পড়ে নেবেন, ঠিক আছে? 108 বার পড়ে নেবেন। আপনার ইষ্ট মন্ত্র আছে যেটা, সেই মন্ত্রটা 108 বার পাঠ করে নেবেন, এবং আপনার গুরু মন্ত্র যদি থাকে তো গুরু মন্ত্র অবশ্যই 108 বার পাঠ করবেন। না হয় বাবা ভোলানাথ যিনি আছেন বা মহাদেব যিনিকে শিব বলা হয়, ওনাকে আপনারা যদি কেউ গুরু মনে করেন, ওনার এই যে ওং নমঃ শিবায় যে মন্ত্র আছে সেই মন্ত্রটা 108 বার পাঠ করে এই জলে ফুঁক দিবেন। তারপরে জলটা সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আপনার আসনে। তারপরেই না সেটার উপর বসে আপনি কাজ করবেন, তার আগে কিন্তু কাজ করবেন না, ঠিক আছে? এরপরেই সঠিক নিয়মে সঠিক নিয়তে কাজ করবেন। কিন্তু কাজ করতে গেলে জানেন তো একটা কলমের প্রয়োজন আছে, কলম ছাড়া কাজ হয় না। তো আপনি যখন কাজ করতে যাবেন, আপনি যখন কলমের প্রয়োজন আছে, আমি আপনাকে দেখানোর জন্য কথাটা বলছি। যদি মনে করেন যে এটা একটি কলম, এটা একটি পেন, ঠিক আছে? এটা একটি পেন। এই পেনটি হাতে নিয়ে কিন্তু একটি মন্ত্র বলতে হয়। সেটা হলো কি জানেন? দুইটা মন্ত্র, ছোট ছোট দুইটা মন্ত্র বলতে হয়। যেমন আপনি পেনটি হাতে নিয়ে যেমন এরকম আপনি প্রার্থনা হাত জোর করলেন, করজোর করলেন। তো করজোর করে আপনি কি বলবেন? আপনি একদৃষ্ট ধ্যানের সাথে আপনার একটি মন্ত্র প্রথম বলতে হবে, যেটা হলো ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ। এটা বললেন 3 বার, ঠিক আছে? এরপরে বলবেন যে মন্ত্রটা, সেটা হলো কি জানেন? ওম গণবাধ্যায় নমঃ, ওম গণবাধ্যায় নমঃ, ওম গণবাধ্যায় নমঃ। এই যে এবার 3টা ফুঁক দিলেন, আপনার এই কলমটা জাগ্রত হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল, ঠিক আছে? এটা হলো কলম সিদ্ধ মন্ত্র। এখন বলুন তো, এই ধরনের প্রশিক্ষণ, এইভাবে কথা একটু একটু করে এইভাবে কেউ দেখিয়ে দিয়েছে এ পর্যন্ত? পেয়েছেন আপনারা ইউটিউব চ্যানেলে? যদি পেয়ে থাকেন কমেন্টে লেখেন। তো এরকম ছোট ছোট শিক্ষা অনেকেই আছে, যেটা মনে করেন যে ইউটিউবের মাঝে এরকমভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় লং ভিডিও হয়ে যায়। তো লং ভিডিও হয়ে গেলে লং ভিডিও তো আপনারা দেখবেন না, আপনাদের তো অনেক কাজ থাকে, তাই না? তো আপনাদের অনেক কাজ থাকে, আমার কত কাজ থাকে না। আমি তো আপনাদের নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমি উপস্থিত আছি, তাই না? তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। জয় গুরু।